বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সিনেমা, যেটা 1993 সালে রিলিজ করেছিল। ছবির নাম হচ্ছে পরদেশী। তো সেই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পরদেশী সিনেমাটা নিয়ে কথা বলার আগে দেখে নিই ছবিটার পরিচালক, গল্প, চিত্রনাট্য, সঙ্গীতের কাজ কারা করেছিলেন। তো ছবির পরিচালক করেছিলেন বাজ এন সিপ্পি। ছবিটা লিখেছিলেন হচ্ছে ইকবাল দুরবানি। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন মোহন বাগাত। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আনন্দ মিলান। ছবিটা অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, সুমলতা, বর্ষা, উ উ সগরান, ইকবাল, তারপর শক্তি কাপুর, সুরেশ ওবেরয়। তো এটা হচ্ছে পরদেশী সিনেমার বিষয়বস্তু। পরদেশী সিনেমা নিয়ে যদি আমরা আলোচনা করি, তো পরদেশী সিনেমাটা হচ্ছে এরকম যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার যার নাম হচ্ছে শিব, এবং সে এবং তার পরিবারের লোকজন লালা অর্থাৎ শক্তি কাপুরের ক্যারেক্টার এবং তার পাশাপাশি ঠাকুর পরিবারের একটা দাসত্ব করে, এবং তারা সেই ঠাকুর পরিবার এবং লালার পরিবারের থেকে দাসত্বর মুক্তি চায়। তো সেই কারণে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা ঠিক করে তারা শহরে চলে যাবে, এবং শহরে যাওয়ার সময় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা যখন শহরে যেতে চায়, সেই সময় সে একটা সমস্যার মুখে পড়ে। একজন মানুষকে খুনের দায়ে মিঠুন চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয় এবং মিঠুন চক্রবর্তী জেলে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা পুরোপুরি দোষী সাব্যস্ত হয়ে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে মৃত্যু ঘোষণা করে দেওয়া হয়। সুরেশ ওবেরয়ের ক্যারেক্টারটা বিচারপতি হিসেবে থাকে এবং সে তাকে মৃত্যুর ঘোষণা দেয়, এবং শেষ মুহূর্তে পর্যন্ত মিঠুন চক্রবর্তী একটা জিজ্ঞেস করাই যে তুমি শেষ মুহূর্তে তুমি কী বলতে চাও বা তোমার কী মতামত সেই বিষয়টা নিয়ে জানো। তখন সে একটাই কথা বলে যে আমার যে মৃত্যুর খবরটা আমার পরিবারকে জানিও, এরকমভাবে একটা কথা সে বলে। এবং সেই সময় সে সমস্ত কিছু জানার পর সুরেশ ওবেরয় যখন তার পরিবার সম্পর্কে বা সেখানে সেই সমস্ত কিছু দেখে এবং জানে, তখন সে প্রচণ্ড কষ্ট পায় এবং তারপর সে বিভিন্ন রকমভাবে ভেঙে পড়ে। এবং তারপর হঠাৎ করে তারই জেলে একটা কয়েদি আসে, যেখানে শঙ্কর বলে একটা ক্যারেক্টার আছে, সেখানে দেখতে পাই যে মিঠুন চক্রবর্তীর মতনই দেখতে আর একটা ক্যারেক্টার তাকে কিন্তু দেখতে পাই। এবং তারপর শেষ পর্যন্ত কী কী টুইস্ট অ্যান্ড টার্ন আসে ছবির মধ্যে, এবং ছবির মধ্যে গল্পটা কীভাবে মোড় নেয়, সেই সমস্ত কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমাটার নাম হচ্ছে পরদেশী। তো এখানে দেখুন ছবিতে পারফরমেন্সের কথা বলি, মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স ছবিতে বেশ ভালো। মিঠুন চক্রবর্তীর সম্ভবত ডবল রোলে আমরা দেখতে পাই ছবির মধ্যে, একটা শিব এবং একটা শঙ্করের চরিত্র। দুটো ক্যারেক্টারই কিন্তু মিঠুন চক্রবর্তী জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং পাশাপাশি সুরেশ ওবেরয় ছবিতে বেশ ভালো কাজ করেছে। তার যে ইমোশনাল জায়গাগুলো বেশ ভালো ছবিতে, তার যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার প্রতি যেটা ফিল করা, সেই জায়গাগুলো আমরা দারুণভাবে অনুভব করতে পারি। এবং পাশাপাশি বেশ কিছু অ্যাকশন রয়েছে ছবির মধ্যে, সেগুলো বেশ ভালো। পাশাপাশি শক্তি কাপুর তার যে লালার চরিত্রের ক্যারেক্টারটা, তার সে কিন্তু অসাধারণ কাজ করেছে। এবং পাশাপাশি যদি আমি গানের কথা বলি, গানগুলো আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি, ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব একটা আহামরি কিছু ছিল না, এবং সিনেমার লোকেশনও ঠিকঠাক বলা যায়, খুব একটা আহামরি বা এক্সট্রাঅর্ডিনারি কিছু না। এবং ছবিটার গল্প ওয়াইজই কিন্তু খুব যে ভালো ছবি সেটা কিন্তু নয়, তবে মিঠুন চক্রবর্তী কিছু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এক্সট্রাঅর্ডিনারি কিছু ডায়লগ কিন্তু ছবিটাকে অন্যরকম একটা মাত্রা দেয়। তো ওভারঅল যদি সিনেমাটা যদি মিঠুন চক্রবর্তীর ফ্যান হয়ে থাকেন একবার দেখতে পারেন, আর না হলে ছবিটা একটা ঠিকঠাক ছবি, ডিসেন্ট ছবি যদি মনে হয় তাহলে দেখতে পারেন, আর না মনে হয় নাও দেখতে পারেন। আপনাদের এই ছবিটা কেমন লেগেছে আপনারা জানাতে পারেন, এবং আপনারা ছবিটা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাবেন, আর যদি ছবিটা না দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন কি দেখবেন না আপনাদের চিন্তাভাবনা নিন। তো এটাই আমার বলার ছিল, তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।